بلغ العلا بكماله خشاب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহ বলছে আমি আমার ফেরেশতা বর্গ সহ ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ আমি আমার নবীর দরুদ ও সালাম পড়ি সুবহানাল্লাহ কিরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসীগণ তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য এই হুকুম দিয়েছে কে আপনি শাহ আল্লাহ মুক্তার সাইজি আবুল সরকার কে দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবী নয় নবীর বংশের উপরে পাঠাও সুবহানাল্লাহ একটা কথা বলে যাই ইমানদারের বেশে ইমান চোর আমাদের সমাজে আছে ইমানদারের বেশে ইমান চোর আমি একটা ভিডিওর মধ্যে বলে থইছি এই মিলাদ কিয়াম যদি জায়েজ দেখাবেন না পারি তাহলে সুন্নত ও জামাত তো করবি না আর আমার বাড়িতে তার নামে লিখে দেবো আমার বাড়িতে আনবের জন্য কবে যাবে তুমি যাইও আনবার যাবো না বানবার যাবো বাড়ি গাড়ি করা হইব না এটা নাম বাড়ি দিয়ে দেবানি সমস্যা নাই ওই যে নজরুল ইসলাম কাশিম ইসা আমার গোপালগঞ্জের শামসুল্লাহ ফরিদপুরি বাইক নিয়ে বাড়ি বলে ভাঙবের যাবি হ্যাঁ কইছে আমার ডাহায় একটা বাড়ি আছে ওটাও দিবানি শোনেন দুইটা জায়গায় টাকা দিবা না ওই দুইটা মাহফিলে যাবা না আমার কওয়ার কথা কইলাম মানার দায়িত্ব আপনার যেই মাহফিলের মধ্যে নবীজির সম্মান হয় না হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর আলোচনা হয় না ওই মাহফিলের মধ্যে টাকাও দিবে না যাবে না দুই নম্বরের মাহফিল যেই মাহফিলে ওলি আল্লাহদের সম্মান বলা হয় না নবীজির দরুদ কিয়ামের ব্যাখ্যা করা হয় না মাহফিল করা হয় না ওই মাহফিলেও দয়া করে এরপর যদি কেউ যাও তাই যাও গে আমি আর শামসুল হক ফরিদপুরি সাহেব বলছে ওনার কিতাবটার নাম হইল কি জানবে তাসওয়াব তত্ত্ব এই যে শামসুল হক ফরিদপুরি সাহেব উনি কইছেন মিলাদ কিয়ামটা কোন ইজলাত কিয়াদের সম্পদ এটা তাসওয়াবের সম্পদ তাসওয়াব হলো ধর্মের জান এই জান হইল মিলাদা কিয়াম উনি বলছে কেউ যদি মিলাদের আসরে একজন দাঁড়ায় যায় সবাই যেন দাঁড়িয়ে যায় নাহলে বিয়াদব হচ্ছে আমি আক্কেল দেখি আপনি এরপরেও তার হাতে আপনারা হ্যাঁ যদি এই আমার সরাবেন কে সুন্নি আলেম আমাদের দেশে নাই নবীরে তোমরা সালাম দাও হে নবী কি হে আইছিল আবার এখানে পাঠাও ওখানে যায় এটাও পায় না অন্য ফিলি কেউ নিয়েন না আমরা নৌকায় ভোট দিলি বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পায় বলেন না এটা যদি কেউ ধানের শীষে ভোট দেয় ওই ভোটটা হলো জিয়া রহমান পায় কেউ যদি নাঙ্গলে ভোট দেয় তাহলে হেদায়েত সাত পায় আর যদি পাহামার কাইতে ভোট দেয় ওটা দয়াল নবী পায় ও পাহামার কাই ভোট দিলে দয়াল নবী পায় সালাম দিল নবী পায় না আমার একটা প্রশ্ন আছে সরকার আমি জানি আমার মাইনে ফেলাই দেবো তা আমি জানি কি ভয় দেবো আমার এই দেহটা আমি
আহলে বায়তের জন্য লক্ষ্য করে দিয়ে দিছে ওলি আল্লাহ নামের উপর। কারবালায় যদি হুসাইন শহীদ হয়, 12 জন ইমামের মধ্যে 9 জন ইমাম যদি শহীদ হয়, নূর ইসলাম ফারুকের মতো মানুষ যদি শহীদ হয়, আমি আবু সরকার আমার কিতাব আছে বল। দেশের জন্য বাপ গেছে, ধর্মের জন্য আমি যাবো। বড় কষ্ট পাই বাবা, তুমি নবীর না মানো না মানো, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কি বলেন? আমাকে চেয়ারম্যান বলে একজনকে উঠে দিয়েছিল, আমাকে রাজদার ভাই। ঠিক কাম করছেন আপনি। সেটা বলছে বলছে নেজ নাড়াবো, ওকে খাবেনি দিবে না, যা। ও বাবা, যাদেরকে নামাজের মধ্যে সালাম দেন, তারে জবাই দিয়ে নামাজ পড়ছে না, পড়ে নাই? আহলে বায়তের মোহব্বত আমার হুজুর পাক মাওলা আলী, মা ফাতেমা, মা হাসান হুসাইন, এদের মোহব্বত করা হলো। আল্লাহ রাসূল হুকুম করে দিয়েছেন, কুল্লু আসআলুকুম আলাইহা আজলান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোনো কিছুই চাই না আমার আহলে বায়তের মোহব্বত। সেই আহলে বায়তকে যারা কারবালায় যোহরের নামাজ পড়ে গেছে, হুসাইন রে শহীদ করে আসরের নামাজ পড়ছে। রাখো ওরে নামাজ, নামাজ জবাই করে নামাজ পড়ো তুমি। তাদের বংশ আছে না, তারাই দেখি তারা জান্নাতে টিকিট দিতে পারে। আর ওলি আল্লাহ দরবারে গেলে এই দেহটাকে জান্নাত বানানো যায়। আল্লাহ বলছে, হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি, ফাদখুলি ফি, এটা জান্নাতে প্রবেশ কর। মুমিন যারা, এটা দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করে। আর মুনাফিকরা বড় করে ব্যস্ত, ওইগুলি শুনেছে আমাকে। কোরআন দায়িত্ব ভালো করে মানলো ওরা। কি হয়েছে আপনার বলেন? আচ্ছা বাবা, কোরআনে কোনো ভুল আছে? নাউজুবিল্লাহ, আল্লাহ যদি মাফ করে। হ্যাঁ হ্যাঁ, কয় কি আমার কাছে আসলে আমি দেখাই দিতে পারি। হ্যাঁ পাইতেছে কোরআন শরীফে নাকি বলে ভুল আছে। নাউজুবিল্লাহ। আরে কাফের ভালো নিয়ে, ওরা হলো মুনাফিক। ভয়ঙ্কর রে, কাফেরের চেয়ে মুনাফিক খারাপ। কাফের হলো সত্যকে ঢাইকে রাখে যারা, তারা কাফের। আর মুনাফিক হলো কাছে থেকে ক্ষতি করে। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, বুঝলেন কে? এই জন্য বাবা আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা হলে সুন্নতুল জামাত, ওলি আল্লাহদের দল। ওলি আল্লাহরা আমরা এটা করবো, এটা আমাদের আকীদা। এটা কি আকীদা? কোন ইবাদত কইরা আপনার গুনাহ মাফ হইব আল্লাহ কই নাই, বুঝছে? কিন্তু একটা ইবাদত করবেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন। কোরআন শরীফ আল্লাহ বলছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে। আর কেউ যদি আমারে পাইতে চায়, তারা যেন আপনার বেশি বেশি করে মহব্বত করে। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহু গফুরুর রহিম, সব গুনাহগুলি মাফ করে দেব। এই পর্যন্ত শুয়ে দিলাম।